যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজকে ফের পথে এবিভিপি এবং 8B মোড়ের কাছে আজকে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এর আগেও এবিভিপি পথে নামে, আজকে ফের তাদের প্রতিবাদ কর্মসূচি, কি বক্তব্য? যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ফের আজকে পথে এবিভিপি এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, যাদবপুর কাণ্ডের প্রতিবাদে হচ্ছে এবিভিপির আবারও কিন্তু পথে নেমেছেন তারা, এবং নেবে একেবারে 8B যে বাস স্ট্যান্ড তার সামনে রয়েছেন। হাতে একটা অভিযোগপত্র নিয়ে এবিভিপির যারা সমর্থকরা তারা রয়েছেন, এবং এই যে অভিযোগপত্র মূলত আজকে কোন দাবি? একটাই দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফলক ভাঙার চক্রান্তের জন্য অধ্যাপক রাজেশ্বর সিংহাকে গ্রেপ্তার করতে হবে। এরই সাথে সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশ বিরোধী গতিবিধি আমরা বিভিন্ন পোস্টে এবং দেখতে পাচ্ছি, যেভাবে স্লোগান, কিষাণজির নামে স্লোগান, সার্জির নামে ছবি। এই ঘটনাতে আমাদের মূল অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু করতে হবে। দেশের ভেতর দেশ তৈরির চক্রান্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেশ বিরোধী চক্রান্ত তৈরি করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে এবিভিপির আন্দোলন, এবিভিপির লড়াই এবং এনআইএ তদন্ত দ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু করতে হবে। এই অভিযোগপত্র যেটা দেখতে পাচ্ছি অফিসার ইনচার্জ যাদবপুর পুলিশ, কার নামে কি অভিযোগ? অধ্যাপক রাজেশ্বর সিনহা এবং পার্থপ্রতিম রায়ের নামে অভিযোগ। কেন অভিযোগ এটাই, তারা যাদবপুর বিষয়ে দেশ বিরোধী চক্রান্তের মদত দিচ্ছেন। এর জন্য দায়ী জুটা, ছাত্রদের চেয়ে অনেক বেশি দায়ী জুটা। তাদের বিরুদ্ধে ন্যায় তদন্ত করতে হবে। তারা অনেক দিন ধরে এসব করে এসছেন, আর সহ্য নয়। তারা টিএমসিপির সাথে এবিভিপিকে গুলিয়ে ফেলছেন, সেটা আমরা করতে দেবো না। দেখতে পাচ্ছি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, গত বুধবার থেকে তুমি দেখেছো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তার পরবর্তীকালে নানা সময় এখানে কিন্তু আন্দোলন, এবং আজকেও দেখতে পাচ্ছি এবিভিপির যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা একেবারে 8B বাস স্ট্যান্ডের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে, এবং তারা বলছেন যে তারা দুজন অধ্যাপকের নামে তারা হচ্ছে অভিযোগ দায়ের করতে চলেছেন। এবং সেই মতো দেখতে পাচ্ছি যে 8B বাস স্ট্যান্ডের সামনে এবিভিপি সমর্থকরা তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ পার্থ। কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা সিপিএম এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়া, যেখানে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি দেখতে পাচ্ছেন, আগরপাড়ায় সিপিএম এর এই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ উঠছে। সিপিএম কার্যালয় ভাঙচুরের অভিযোগ, এবং অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে। যেটা জানা গিয়েছে, সেখানে একটি মিছিল চলছিল, সেই মিছিলে হামলার অভিযোগ উঠছে। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একটি মিছিল, সেই মিছিলে হামলার অভিযোগ, এবং তারপরে সিপিএম এর কার্যালয় এভাবে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির কি বক্তব্য? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সিপিএম এর যে কার্যালয়ে ভাঙচুরের ঘটনা, সেক্ষেত্রে বিজেপিকে অভিযুক্ত করা হয়েছে এবং এই মর্মে গোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকে এই ঘটনার কোন রকম যোগসূত্র নেই। বিজেপির বক্তব্য, সিপিএম এর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে যখন উসুমপুর বর্তল এলাকায় মিছিল করা হচ্ছিল, সেই মিছিল থেকে আশঙ্কায় তাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয় এবং তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য তারা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যায়। এবং সিপিএম এর পক্ষ থেকে আজকে উসুমপুর বর্তল এলাকাতে প্রতিবাদ মিছিল বের করা হয়। গতকাল রাতে অন্ধকারে দুষ্কৃতীরা সিপিএম এর দীর্ঘদিনের পুরনো দলীয় এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীরা, এবং এরই প্রতিবাদে যারা দোষীদের শাস্তির দাবিতে যখন মিছিল করে, সেই সময় আচমকাই বিজেপির পক্ষ থেকে তাদের মিছিলে হামলা চালানো হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় র্যাব, কেন্দ্রীয় বাহিনী এবং ভোলা থানার পুলিশ।
পুলিশের পক্ষ থেকে পুরো অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে গতকাল রাতে উসুপুর বটতলা এলাকায় সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়, জানলার কাঁচ ভেঙে ফেলা হয়, রীতিমতো দণ্ডমণ্ড পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতেই ক্ষোভে সরব হন সিপিএম কর্মীরা এবং রাতেই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে যখন মিছিল বেরিয়েছিল এলাকায় উসুপুর বটতলা এলাকায়, সেই সময় সিপিএম এর মিছিল চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। অমৃতা। ধন্যবাদ সুবিধা। দেখুন, আমরা তো এর আগে ভোটের পর আমরা তো দেখেছিলাম যে বিজেপি বহু জায়গায় সিপিএমের পার্টি অফিস খুলে দিয়েছে, আমি বলবো না, কিন্তু বিজেপি আসার পর সিপিএমের পার্টি অফিসগুলো বন্ধ ছিল, সেগুলো ঝাঁপ খুলেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা যাদবপুরে দেয়ালে লিখে রাখেন ভারতের টুকরো হওয়ার কথা, তাদের পার্টি অফিস একটু কেউ টুকরো টুকরো করে দিয়েছে, তা আমাদের কোনো রোল নেই। যারা টুকরোর কথা বলে তাদেরই হয়তো অপোজিট কেউ কিছু লবি টুকরো করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।